শুধু বন্ধ পড়ে আছে ফেসবুক, টিকটক। কবে চালু হবে এ নিয়েও রয়েছে ধোঁয়াশা। চলতি সপ্তাহে দেশে মোবাইল ইন্টারনেট চালু হওয়ার কথা থাকলেও ফেসবুক, টিকটক কবে নাগাদ পুরোদমে চালু হবে তা জানতে মুখিয়ে আছেন এসব সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। এদিকে জনপ্রিয় এসব সোশ্যাল সাইট বন্ধ থাকায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন অনলাইন ব্যবসায়ীরা। আরো বড় ধরনের ক্ষতি ঠেকাতে তারা দ্রুততম সময়ে ফেসবুক, টিকটক চালুর দাবি জানান। চলুন তাহলে জেনে নেওয়া যাক কবে নাগাদ কোনো প্রকার ঝামেলা ছাড়া চালু হবে বহুল ব্যবহৃত এই যোগাযোগ মাধ্যমগুলো, কবে শেষ হবে এই ভোগান্তি। টানা 5 দিন বন্ধের পর গত 24 জুলাই ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে ইন্টারনেট। তবে পুরোপুরি চালু না হলেও স্বল্প পরিসরে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। পরবর্তীতে বাসাবাড়িতে ব্রডব্যান্ড চালু করা হয়। এর মাঝে কথা চলছে মোবাইল ইন্টারনেট চালু। তবে ধীরে ধীরে সবকিছু চালু হলেও এই 5 দিনে প্রযুক্তি খাতে যে ক্ষতি হয়েছে তা এক কথায় অপূরণীয়। টানা 5 দিন ইন্টারনেট ব্ল্যাকআউটে ই-কমার্স, বিশেষ করে ফ্রিল্যান্সিং এ দীর্ঘমেয়াদী ক্ষত সৃষ্টি হয়েছে। অনেক প্রযুক্তি প্রতিষ্ঠান ইতোমধ্যে দেশের বাইরে অফিস সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে। অনেকে ইতোমধ্যে কাজের একটা বড় অংশ অন্য দেশে হস্তান্তর করেছে। ইন্টারনেট না থাকায় সফটওয়্যার রপ্তানি, ফ্রিল্যান্সিং, ই-কমার্স সহ প্রযুক্তি খাতের লোকসান ইতোমধ্যে হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। ইন্টারনেট সংযোগ না থাকায় ছেদ পড়ে ডিজিটাল জীবনযাত্রায়, থমকে যায় অনলাইন ভিত্তিক আর্থিক কার্যক্রম। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস জানিয়েছে, ইন্টারনেট সংযোগ বন্ধ থাকার কারণে 5 দিনের সফটওয়্যার খাতের ক্ষতি পরিমাণ দাঁড়িয়েছে 500 কোটি টাকার উপরে। এদিকে ফেসবুক ভিত্তিক যেসব প্রতিষ্ঠান গড়ে উঠেছে তারা পড়েছেন বড় ধরনের বিপদে। খোঁজ নিয়ে জানা গেছে যে এমন শত শত তরুণ উদ্যোক্তা আছেন যারা তাদের পণ্যের অর্ডার নিতে পারছে না, এমনকি হাজারো পণ্যের ডেলিভারিও করতে পারছে না। বিশেষ করে যারা অনলাইনে আম থেকে শুরু করে মৌসুমী ফল কিংবা জাতীয়